আজকে আবার দেখছিলাম, কই গো মাওলানা সাহেব, ওঠো নমস্কার করো। দেখলেন না? তা আমি তো শিখাবো, রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন? নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুমটা আমাদের স্টাইল। ওদের রাজনীতি যখন করতে গেছি সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুমও বলার দরকার নেই আর নমস্কার দিবারও দরকার নেই। ওটাই বলবি, আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও পাঁচটা ভালো হবে তো। তাই তো নাকি? হাই দেখেন বলছে ঠিক। উঠে আপনার যা বলার সেটা বলবেন, যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো, এই তো কথা রে বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না। কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়। এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটা কি বাদ দিয়েছে। হাই রে তুই কি? হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দ্বীনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি? এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার। কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ বলিছে, মানুষ গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই এসে। তাহলে পাপটা এইভাবেই হয়। তুই কাজ দল কর, দল করার জন্য তুই সব নিজের একটা দল করতে পারছিস, দুজন মিলে দল করে দিতে পারছিস। যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে দিতে পারছিস, কি আরো যাদের এসব লোক লাগলো সেটা দল করে দিতে পারছিস, করে নিয়ে করতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলার থাকতো না, কেন? তার ইচ্ছা কাছে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষে এবং উন্নতি শেষ হবে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোন জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন? তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি ইমানদার হই, তাহলে তোমাকে আমাকে মনে রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন, দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ দুনিয়ার জমিনে সবক খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই
জন্য আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়া জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ বুঝছেন? আস্তে, আমার আওয়াজ মাইকে বুঝছেন? সময় কম, বলার পানি কথা অনেক সময়। আল্লাহ রাসূল বললেন একটা সময় আসবে এই জমিনের উপরে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? মন দিয়ে শুনবেন, আল্লাহ নবী কিভাবে মার খাবে সেটাও বলে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, ক্ষুধার্তরা খাবারের থালের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে একদল ঝাঁপিয়ে পড়বে। আমরা দেখছি না পুরো দেশ জুড়ে, আমার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বীর মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, দেখছেন না? দেখেন রাসূলুল্লাহর কথা মিলছে তো? মিলবে, সব মিশ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কখন মিশ হবে না? কারণ নবীর মুখ কথা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতের উপরে একদল মানুষ, ক্ষুধার্ত পশুরা যেভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা সময় আমার উম্মতের উপরে প্রচুর অত্যাচার জুলুম মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শুনেন। নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে আমরা কি সংখ্যা কম? জোরে বলুন। সংখ্যা যদি কম হতো তাহলে আমার দেশের রাজা মশাই বাংলায় ঢোকার জন্য ইচ্ছা করে মুসলমানদের নাম কেটে বাদ দিতে হতো। ওরাও জানে যে যতক্ষণ না নাম কেটে বাদ দিচ্ছি ঢোকা সম্ভব নয়, কিন্তু এখনো মাথা চুল করছে। এত নাম কেটে বাদ দিবার পরে এখনো বলতে 110-15 জেটের উপরে যাচ্ছে না। শুনছেন তো? তাহলে আমাদের সংখ্যাটা কত বুঝতে পারছেন? কিন্তু তারপরেও মার খাচ্ছে কারা? কথা বলবেন তো? রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন সংখ্যা কি কম হবে? রাসূল বললেন না। তাহলে হুজুর সংখ্যা যখন কম নাই তাহলে মার খাবে কেন? আমরা 313 জনে মার খাইনি, আর ওদের সংখ্যা বেশি হবে তাও মার খাবে বলছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন প্রথম নম্বর কারণ, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। কাকে ভয় করবে? মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না মৃত্যুর ভয় আছে? মৃত্যুর ভয় ঢুকে গেছে, এজন্য মারতে ওজন মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না। আর মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যার যে টাইম সে টাইমে আসবে। আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। আমরা তাগুতি শক্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। শুনছেন? আজ বড় দুঃখ। অথচ রাসূল বললেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে ওই দেশকে অন্য দেশ ভয় করে না? করে না। তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এই সামান এই পাওয়ারটা আছে, দুনিয়ার সব জালিম তাকে ভয় করবে। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, আল্লাহ জালিমদের অন্তর থেকে তার ভয় তুলে নেবে। এ সমাজে এখন একটা জীবজন্তুকে মারতে গিয়ে মানুষের যতটা না ভয় লাগে, মুসলমান মারতে গিয়ে মানুষের কোনো ভয় লাগে না।
ওপেন কম্পিটিশন শুরু হয়েছে, মুসলমান মারলেই বড় পোস্ট পাবে, মুসলমান মারলেই টিকিট পাবে, মুসলমান মারলেই তোমাকে হাইলাইট করা হবে। কি চলছে না চলেনি কম্পিটিশন, কে কথা মারতে পারে। এই জায়গাতে আমরা আসলাম কেন? যারা মারছে আমি তাদেরকে শুধু দোষারোপ করব না, আমরাও তো মার খাওয়ার উপযুক্ত হয়েছি। প্রথম নম্বর কারণ আল্লাহর ভয় চলে গেছে। অথচ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে কত ভয় করতেন, অথচ আল্লাহ তিনাকে বন্ধু বলেছে। তিনি যখন কাঁদতেন শরীর পুরো কাঁপতো। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি কাঁপছেন কেন? বলছেন আল্লাহর ভয়ে। আল্লাহ তো বন্ধু আপনি। বলছে আল্লাহর গজবের কথা যখন মনে পড়ে তখন আমার আর কিছু মনে থাকে না। তাহলে প্রথম নম্বর কি জন্য মার খাচ্ছি? খৌফ ইলাহি বেরিয়ে গেছে। তাহলে মার যদি না খেতে চাই কি ঢুকাতে হবে? খৌফে ইলাহি। আর আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো দুনিয়ার জালিমের চাটুকারিতা করবে না। দুনিয়ার কোন সন্তান অত্যাচারী স্বৈরাচারী জালিমের নেতৃত্বকে মেনে, জোরে বলো, নেবে না। কেন? তোর জুলুম রাখতো, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা রাসূল বললেন, আমার উম্মত লুবি হয়ে যাবে, এজন্য মার খাবে। আজকে আমরা লুবি হয়েছি না? কথা বলে, কথা বলে, এতটা লুবি হয়ে গেছি। অবাক লাগছে, ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল? মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মিলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারো সঙ্গে এই খসলত গুলো মেলে, মনে রাখবেন আজকের দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে নিজের ধর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি নই। সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে। শুনছেন তো? এজিদ জালিমের নাম, জুলুমের নাম, অত্যাচারীর নাম, খুনির নাম, চরিত্রহীনের নাম, লুটেরার নাম, প্রজাদের উপর অত্যাচারীর নাম। আজকে যদি কোন শাসক এরকম থাকে তাহলে জানতে হবে আজকের দিনের জালিম এজিদ। ঠিক না? আর আজকে যদি এই এজিদের আপনি সাথে থাকেন তাহলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন, আমি যদি সেদিন থাকতাম আমি সেদিনও সেই এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইনের বিরুদ্ধেই আমি থাকতাম। শুনছেন? আর আজকে যদি কোন মুসলমান আজকের এজিদের বিরুদ্ধে থাকেন, আপনি ফখর করে বলুন, আল্লাহ যদি সেদিন আপনাকে রাখতো আপনি হোসাইনের পক্ষেই দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? দুটো দিক, একটা রহমানের, একটা শয়তানের, একটা জুলুমের, একটা ন্যায়ের, একটা অন্যায়ের, মিথ্যার আর একটা সত্যের। সেদিন মিথ্যার দিকে ছিল এজিদ, সেদিন মিথ্যার দিকে ছিল আবু জেহেল উতবা সাইবা, সেদিন শয়তানের দিকে ছিল ফিরাউন, সেদিন শয়তানের দিকে ছিল নমরুদ। আজকের দিনও এরকম জালিম আছে না? না, একটু কথা বলছেন না কেন? সেদিন এজিদের কাতারে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, জানেন? একটু হ্যাঁ কি না বলবেন? আমার আম্মা গুলো শুনছো তো মাইকের আওয়াজ? একটু শুনুন।
আম্মা আমরা কোন পীরের ধর্ম মানি না, কোন পীরজাদার ধর্ম মানি না, কোন মুফতি মৌলানা বক্তার ধর্ম আমরা মানি না, আমরা মানি আমিনার লালের দিন মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমিনার লালের দিনের পক্ষে হবে, সে যদি তার বাপ চাষিও হয়, তার বেটাকে নিয়ে নরে তাকবীর আল্লাহু আকবার দেব। আর আমিনার লালের দিনের দুশমন যদি হয়, আর তার বাপ যদি জগৎ বিখ্যাত ওলি হয়, বাপকে বাপের সম্মান দেব, কিন্তু বেটাকে আমরা মেনে নেব না। কেন? আমরা মুহাম্মদ রাসূলের দিন মানি, কারো বাপের দিনকে আমরা মানি না। শুনছেন তো নাকি? সিস্টেম দুটো ছিল, আজও আছে। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। নমরুদের পক্ষে না বিরুদ্ধে? এজিদের পক্ষে না বিরুদ্ধে? কেন ভাইরা কি করে? জুলুম, ইসলাম বিরোধী, মানবতার বিরুদ্ধে, তাই তো নাকি? আজকের কেউ যদি ফেরাউন, নমরুদ, এজিদ হয়, তার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন? আর যদি দাঁড়ান আর ফেরাউনের বিরোধী করেন, তা ফেরাউন তো বলবে, আরে আমি কি দোষ করলাম? তুই যার সাথে আছিস তার আর আমার মতো তো পার্থক্য নেই। সে আজকের জালিম, আমি তখনকারের জালিম। কথা শুনছেন না? শুনুন। মুনাফিককে চিনুন, মুনাফিককে বুঝুন। আজ যদি কেউ মনে করে, ও আল্লাহ, মৌলানা সাহেব গেছে যখন, মুফতি সাহেব যখন গেছে, হুজুর সাহেব যখন গেছে, তাহলে মনে হয় এবারে হালাল হয়ে গেছে, এরকম কেউ ভাবছেন না? তার জন্য আমি একটা দলিল দিয়েছি, শোনেন। দলিল: কারবালার মাঠে একদিকে হোসাইন পাক আর একদিকে এজিদ বাহিনী। এজিদ বাহিনীর সংখ্যা 25,000। কত? আর হোসাইন পাকের মাত্র 72 জন। ইখতিলাফ আছে, 72টা, বেশিরভাগ মশহুর 72 জন। এই যে এজিদের 25,000 আছে, এই 25,000 এর মধ্যে 3,000 হাফেজ আছে, 3,000 মুফতি আছে, 7,000 আলেম রয়েছে। তরোয়াল নিয়ে এসছে হোসাইনের বিরুদ্ধে লড়বে, তাহলে 13,000 হাফেজ আলেম মুফতি হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিল। তাহলে কি এজিদ ঠিক ছিল? কথা বলছেন না? মুফতি সাহেব রয়েছে তো, হাফেজ সাহেব রয়েছে তো, মৌলানা সাহেব রয়েছে তো, এখন তো হুজুরও আছে। তাহলে জায়েজ হবে না? ঘাবড়ে যাবেন না, মরতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না? নাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছে, গরিবের পক্ষে, নায়ের পক্ষে, তাওহীদের পক্ষে যখন কথা বলেছে, তখন তৎকালীন যে জালিম শাসক ছিল, নাম কি বলুন? নমরুদ। বলবেন তো? নমরুদ। নমরুদ কি করলো? ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করেছে, সে আগুনে ফেলতে যাচ্ছে। ফেলার সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম, তোমার এখনো সময় আছে, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? মানুষকে কেন আমার বিরুদ্ধে ভুল বুঝাচ্ছ? কেন মানুষকে বিগড়াচ্ছ? মানুষ আমাকে মানছে, তোমার অসুবিধা কি হচ্ছে? তোমার দরকার হয় 2-3টে এলাকা লেলাও, রাজত্ব করো, মজা করো, আয়েশ করো। শুনছেন তো? এতে একটা টিকিটে বিক্রি হয়ে গেছে। তখন 2-3টে এলাকা, দেশ, পুরো পৃথিবীর রাজা ছিল নমরুদ। নিয়ে নাও, কেন আমার বিরোধী যাচ্ছ? আর যদি না লাও, আগুনে ফেলে দেবো। এখানে কেউ আগুনে ফেলবে বলছে না, তাতেই সব আমাদের দেশে খারাপ। এই সময় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে জালিম নমরুদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টি দেখে তুই জুলুম করছিস, আল্লাহর সৃষ্টি দেখে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিস, আমি তাই তোর বিরোধী করছি। নমরুদ রেগে গেল। মন দিয়ে শুনবেন যুবকরা, তোমাদের আব্বা হয়, প্রত্যেকটা মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের বেটা একটু তো খসলত থাকা দরকার। ভুল হয় জানি, আমার কি ভুল নেই? আমারও অনেক ভুল আছে, কি তা বলে দিনের সঙ্গে গাদ্দারি করবে? মানুষ জাতির সঙ্গে জুলুম করবে? খুব মন দিয়ে শুনুন। তা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছেন, যেটা ঘুরিয়ে ফেলবে, কপিকল টাইপের একটা ঘুরিয়ে ছুঁড়ে, এত আগুনের তাপ, কাছে যেতে পারছে না। এত বিশাল আগুন, উপর দিয়ে পাখি যেতে পারে না, পড়ে যাচ্ছে আগুনে। কত ভয়ানক আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে চরকি ধরে ফেলেছে।
ধরে বলছে ভাই ইব্রাহিম তোমাকে তো আগুনে ফেলবে, কিছু হেল্প করব? ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিচ্ছে শোনো। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, আমার পেটের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। আমার আম্মারা বোনেরা মন দিয়ে শোনেন, যা ক্ষতি করেছেন তার বলে কাজ নেই। 1000-1200 টাকায় নিজের ছেলের চাকরি বাকরি সব ভবিষ্যৎ শেষ করে ফেলে। শিক্ষা তো শেষ, শুধু মদের দোকান দেখা যাচ্ছে, স্কুল নেই। যা করেছেন, এখনো তওবা করার সময় আছে। খুব খুশি, কাগজ জমা দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। কেন রে বাবা? 1000 টাকা পাবে। আর ওইগুলো বসে দেখেছে, হারা এই মেয়েটার এখানে খাতুন আর ওখানে বিবি, একে ফাঁসানো যায়, বুঝলি? এই জাতীয় এসআইআর মাহবুবের নাম বেশি কেন? ওই যে কাগজ সব আগে থেকে পেয়ে গেছে, বসে ঠান্ডা করে সব মাথা মেরেছে। হারা এদেরই সমস্যা বেশি আছে, বুঝলি? লোভে পাপে ফাঁসতে বলেন। কিন্তু এরপরও বলবো আল্লাহর কাছে তওবা করুন। এখন আপনার সিদ্দিকী বেঁচে আছে, যখন বেঁচে আছি কথা দিচ্ছি এই সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে আছে। মরে গেলাম কি করে থাকবো? কিন্তু আপনাকে তো আমার হাতটা ধরতে হবে নাকি? আপনি বিপদে পড়েছেন, আমি তুলছি, ডুবছেন, আপনি ধরবেন না, তাহলে আমি কি করতে পারি? লাইনে তো আসতে হবে। তো ভাইয়া শুনেন মন দিয়ে, তো সেই জায়গায় আব্বা সাল্লামকে কি বলছি, ইব্রাহিম সাল্লাম জামাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এখন একদম ডিস্টার্ব করো না। তবে যাবার আগে শোনো ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপ, আমাদের ঈমান। এ জিবরাইল যারা আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয় আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয়, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান।